মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। কালকে তো তোমরা দেখতেই পেলে আক্কু আর পাপ্পুকে দুজনকে নিয়ে শপিং মলে গেছিলাম। ওখানে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছে আর কি, ওদের পছন্দ মতন। আর তারপরে বাড়িতে এসে দেখতেই পেলে যে ওরা রোল টোল খেলো, তারপরে আমরাও সেগুলো খেলাম। খেয়ে আর কোনো রাতের খাবার খাইনি, না খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও করা হয়নি কি কি কিনলাম না কিনলাম। তো চলো, এখন হচ্ছে নেক্সট ডে, পরের দিন সকালবেলা ভিডিওটা এখন করছি। আর হচ্ছে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে বিকেলবেলা যাব হচ্ছে বড় মার কাছে আক্কু আর পাপ্পুকে নিয়ে। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা ফাইনালি আজকে যেতে পারবো। তো চলো দেখাই তোমাদেরকে কি কি কিনেছি। আগে ফার্স্টেই বলি, ফার্স্টে তো গেছিলাম আমি আমার হাজবেন্ড হচ্ছে বাজার কলকাতা। তো সেখান থেকে দুজনে মিলে আর কি জিন্সের প্যান্ট কিনেছি আর কি। তো সেটাই তোমাদের দেখাই। ছেলেদের জিনিস আর কি দেখাবো, এই যে দেখো প্যান্ট, এই দুটো এসিএম সেট দুটো প্যান্ট কিনেছে আমার হাজবেন্ড। তো একটা প্যান্ট বাইরে রয়েছে। আর আমি হচ্ছে এই জিন্সটা নিয়েছি, পুরো এটা অ্যাঙ্কেল লেন্থ। হ্যাঁ, জিন্সটা সুন্দর, ভীষণ সুন্দর ফিটিংস হয়েছে জিন্সটা। এই জিন্সটা নিয়েছি। আর হচ্ছে ড্রেস সেরকম ভালো লাগছিল না, যার জন্য নিইনি। আর আক্কু পাপ্পুর বার্থডে কালেকশনও সেরকম দেখতে পাইনি, যেহেতু ওরা ভীষণই রোগা, সেই কারণে নর্মালি আর কি ড্রেস পছন্দ হচ্ছিল না, তার জন্য নিইনি। আর ওদেরও ঠিক পছন্দ হবে না, ওদের একটু অন্যরকম টাইপের ড্রেস কথা বলেছিল। আর তারপরে তো বাড়িতে চলে এসেছি, আর কিছু কিনিনি। তারপর তো আক্কু পাপ্পুকে নিয়ে গেলাম। আর স্মার্ট বাজারে গিয়ে আক্কু পাপ্পু হচ্ছে এই চুপা চুপস কিনেছে, দুজনে দুটো। তো একটা চুপা চুপস ওরাই নিয়ে নিয়েছে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে। শপিং মলে গিয়ে যতটা না খুশি হয়েছে, এই চুপা চুপসটা পেয়ে ওরা আরো তার থেকে বেশি খুশি হয়েছে। আর হচ্ছে নিয়েছিলাম লিচু, আর একটা বিস্কুট নিয়েছিলাম। তো সেটা আর কি বাইরেই রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে হচ্ছে বাড়িতে সকালবেলায় আজকে দেখো দুটো পার্সেল এসেছে। সেটা হচ্ছে আক্কু পাপ্পুর জন্য একটা জিনিস এসেছে, যেটা তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওদের জন্য বেলুন অর্ডার করা হয়েছিল। তো সেটাই এসেছে। দেখো, আমি তো অলরেডি খুলে দেখে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই বেলুনগুলো এসেছে ঘরটা সাজানোর জন্য। এর আগের দিন তো লম্বা লম্বা টাইপের ওই বেলুনগুলো এসেছিল, তো এইগুলো হচ্ছে গোল বেলুনগুলো, এইগুলো এসেছে। আর একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে তোমার তেল ঢালার আর কি। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি, দাঁড়াও তোমাদের সাথে দেখাচ্ছি। কম্বো সেট ছিল, এই যে স্প্যাচুলা রয়েছে, ব্রাশ রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এরকম টাইপের দেখো দুটো বোতল রয়েছে, যেটার মধ্যে কোনো মশলা টশলা রাখা যাবে। এগুলো কিন্তু পুরোটাই কাচের। আর হচ্ছে এই যে ফানেল দিয়েছে, এটা ঢাকনি এটা। আর এসছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে দুটো কাচের বোতল, এইগুলো এসছে রান্নাঘরের জিনিস। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এরপরে বিকেলবেলা যাব বড় মার কাছে, তখন তোমাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম। তো চলো, টাটা। আজকেও হচ্ছে আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে বড় মায়ের কাছে। আক্কু আর পাক্কু দুজনকে নিয়ে যাব আজকে। অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আক্কু আর পাক্কুকে দুজনকে একসাথে নিয়ে যাব বড় মার কাছে, তো সেটা যাওয়া হয়নি। তো ভাবলাম যে আজ চলো আজকেই যাই, মানে অনেকদিন ধরে সুযোগ হচ্ছিল না আর কি। তো আজকে ভাবলাম যে আজকেই চলো যাই। তো সেরকমই প্ল্যান করেছি। এখন প্রায় বিকেল হতে যায়, 4:30 বাজে। তো আমি তো অর্ধেক ড্রেস পরে নিয়েছি, এখন একটু হালকা মেকআপ করে নেবো। আর আক্কু পাক্কু হচ্ছে ঘরে রেডি হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু বলার নেই, তো চলো। তো গাইস দেখো, আমরা তো এখন বেরিয়ে পড়েছি। আর বেরোনোর সময় জানো তো 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েট করিনি, কারণ হচ্ছে যদি পরে আরও বেশি জোরে বৃষ্টি নেমে যায় আর আমরা যে দিকটা যাব সেদিকটা যদি বৃষ্টি না থাকে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কল্যাণী রোড ধরে গেছিলাম পুরোটা রাস্তায়।
আর হচ্ছে এদিকেও দেখো মেঘলা মেঘলা ওয়েদার, একটু ভয় ভয় লাগছিলো যদি বৃষ্টি নামে, যেহেতু সাথে আক্কু পাক্কু রয়েছে সেই কারণে। আর কাছে ছাতাও ছিল না। আর দেখো দেখতে দেখতে আমরা কিন্তু বড় মায়ের অনেকটা কাছাকাছি মানে চলে এসেছি মন্দিরে। আর আমরা আজকে যে যাচ্ছি তার কালকে হচ্ছে এখানে ভোট, সেই কারণে আর একটু বেশি ভয় লাগছিল। চারিদিকে পুলিশ ছিল আর হচ্ছে একটু ঝামেলা ঠামেলার এসব ব্যাপার তো থেকেই থাকে, তোমরা তো জানোই যেহেতু ভোটের সময়, সেই কারণে। তো যাই হোক কোনো প্রবলেম হয়নি। আর এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখো। আর এইটা হচ্ছে এখন বড় মায়ের পুজো দেবো, যার জন্য আমরা ডালা নিয়ে নিচ্ছি। এটা এই দোকানটা হচ্ছে একদম মন্দিরের সাথেই রয়েছে, গায়ের মধ্যে মানে লাগানো রয়েছে দোকানটা। তো সেইখান থেকে আমরা এখন ডালা নিয়ে নিলাম। চলো এবার ঠাকুরকে পুজো দেব। আর হ্যাঁ দেখো আজকে কিন্তু সেরকম খুব একটা ভিড় হয়নি, আমরা ভেতরে ঢুকেছি, ঠাকুরকে পুজো দিয়েছি আর বেরিয়ে আসতে হয়েছে, কারণ বেশি ভিড় জমাতে দিচ্ছে না আর কি। পুজো দিচ্ছে, নিয়ে বলছে যাদের হয়ে গেছে বেরিয়ে যান। আর বাইরে থেকে দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা সবাই ওখানে গেছো, আর যারা যারা যাওনি আমি সবাইকে বলবো যাওয়ার জন্য, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার তো হচ্ছে আক্কু আর পাকুর জন্য মেনলি এখানে আসা বড় মার কাছে। আমি কিন্তু অনেকবার এসেছি, কিন্তু আক্কু পাকুকে নিয়ে আসা হয়নি, যেই কারণে ওদেরকে নিয়ে এসেছিলাম আজকে পুজো দেব বলে মায়ের কাছে। তো চলো এখন আমরা পুজো দেব, দিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব, কারণ বাইরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচণ্ড। আর অনেকটা দূরে যেহেতু গেছিলাম, সেই কারণে বৃষ্টি যদি হয় তাহলে প্রবলেমে পড়ে যাব, সেই জন্য আর কি তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যাব। আর এই যে মায়ের মন্দির আর কি, মায়ের মুখ দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। বড় মা সবার ভালো রাখুক সবাইকে, আর সবার মনস্কামনা পূরণ করুক, এটাই চাই। আর হচ্ছে এখন নমস্কার করে নেব, নিয়ে এবার আক্কু আর পাক্কুকে নিয়ে বেরোবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বড় মার কাছে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, যেটা কিনা আমার মধ্যে হয়। আর জানি না কার কী হয়, আমার কিন্তু একটু অন্যরকমই ফিল হয়। যাই হোক এখন এখান থেকে দেখো প্রসাদ নিয়ে নেব, এখানে মন্দিরের বাইরেই প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ব। তো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা। তো এই ভিডিওতে আক্কু পাক্কু কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হচ্ছে ওরা কিন্তু খুবই খুশি হয়েছিল বড় মার কাছে গিয়ে, আমারও ভীষণ ভালো লেগেছে। তো